পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। দেখো কি কি রান্না করেছি, এই যে দেখিয়ে তো দিলাম। আর আলুর দমটা খুব কেমন হয়েছে গো? ভাত করলাম না আজকে। কলস আমি একটা নিয়ে এসেছি, আর একটা রয়েছে, আর একটা বাড়ি ওটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমি তো বেশ ভালো আছি। আর তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল দেখো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগের দিন যে উঠোনে যে পাতাগুলো কুড়িয়ে রেখেছিলাম না, সেগুলো আজকে সকালবেলা মানে রোদে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর আজকে দুপুরবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। পাতাগুলো বস্তায় ভরে এনে তারপরে দেখো কলপারে কটা জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিলাম। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে এই বালতিগুলোর একটু চেহারাটা বদলাবো, তো হচ্ছিলই না। আর দেখো 10 টাকা দিয়ে নিয়ে চলে আসলাম আয়রন পাউডার। আর 10 টাকার আয়রন পাউডারে সব পুরনো জিনিস কিন্তু নতুন হয়ে যায়। তো তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জেনে নাও। অনেকেই জানে আর অনেকেই আমার মতন এরকম এই ব্যবহারটা করে। মানে এই 10 টাকার আয়রন পাউডার আনলে না অনেকগুলো বাসন বেশ পরিষ্কার হয়ে যায়। আর তোমাদের দেখো সামনের পরেই আমি দেখিয়ে দিলাম আয়রন পাউডারটা নিয়ে, পুরো গামলায় দিলাম না, আর পেছনে হালকা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা চকচক বুঝতে করছে। সুবিধা হবে তাই। আর দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে। সব কটা আয়রন পাউডার মাখিয়ে খানিকক্ষণ রাখতে হয়, রাখার পরে তারপরে তোমার স্কচব্রাইট দিয়ে ডললে উঠে যায়। আর আমি দেখো পুরো একদম ঘষে মেজে পুরো চকচক করে ফেলেছি। আর কদিন ধরে টাইম হচ্ছিলই না, বালতিগুলো এত খারাপ অবস্থা ছিল তো কি বলবো, পরিষ্কার করতে টাইমই পাচ্ছিলাম না। আজকে একটু টাইম পেলাম, যার জন্য ভাবলাম এগুলো আগে পরিষ্কার করি একদম। মানে কি এর যার চেহারা হয়েছে। আর মগটা দেখো হালকা হালকা উঠেছে, ওটা ভালো করে ওঠেনি, ওটা আর একটু লাগবে। আর এখন আর না আমার আর ভালো লাগছিল না, জল আনতে যেতে হবে। যার কলসগুলো মাজলাম, জল আনতে যেতে হবে, দুটো কলসে একবারে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা এই যে কেচে ধুয়ে সব কিছু কেচে ধুয়ে দিলাম। আর বালতিগুলো তো কি নোংরা হয়েছিল, বালতি গামলা ভীষণ ময়লা হয়েছিল, যার জন্যে সব আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করলাম। এখন যাব একটু জল আনতে। চলো জল আনতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথা দিয়ে জল আনি আমরা। এই যে এইদিকে পুরো এই যে আমাদের বাড়ি, আর এই যে এইদিকে যেতে হবে পুরো সোজা। তো চলো সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। আর এই রাস্তা ধরেই যেতে হয় আমাদের জল আনতে, সামনেই একটা স্কুল আছে, তো স্কুলের ওইখান দিয়ে জল নিতে হয় এই আর দিকটা সবাই জল এই খায় যে এখান দিয়ে। পুরো মাঠ আর মাঠ, এদিকে সবাই আসে। এই দেখো এইখান দিয়ে পুরো এই রাস্তাটা ধরে আসলাম আমি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এই দেখো। আর মনীষ আগে এই স্কুলে, মানে এই স্কুলটা, এটা ছাত্রী স্কুল ছিল, মানে খিচুড়ি স্কুল এটা। আর এটা প্রাইমারি স্কুল এখানে আছে। তারপরে দীপিকা অন্য স্কুলে পড়ে, এই স্কুলে পড়েনি, ছাত্রী স্কুলে এইটাই পড়েছিল। আর এখানে যে জল নিতে আসে সবাই, মানে গ্রামে যত জল খায় সব এখানে এই কলের থেকে জল খায়। আমাদের এখানে আগে দুর্গাপুজো হতো এখানটা, এখন মানে সরকার থেকে বলতে এখানে যাদের জায়গা ছিল সেই জায়গাটা এখন এখানে করে দিয়েছে এইখানটা। তো এখানে তো পুজো করে না, পুজোটা এখানেই করে, এই যে এখানটাই করে, রাস্তার পাশে এখানটাই করে। দেখো জল নিতে আমি খুব আসি না এখানে, শাশুড়ি মাই আসে, আমি আসিই না বলতে গেলে। এখন শাশুড়ি মা বাড়িতে নেই, যার জন্যে আমি এসেছি। তার মধ্যে ড্রামে কেনা জলও এনে রাখি, মনীষ খেতে ভালোবাসে, মনীষের জন্য সবসময় ড্রামে থাকে। আর এই জলটা বর কেনা জল খেতে ভালোবাসে না, যার জন্যে এই জলটা আমি নিয়ে যাচ্ছি। আর অনেকে খায় তো এই জলটা, মানে সবাই এই জলটাই ভালো খায়, কেনা জলটা খেতে পারে না একদম। এখানে বিকালবেলার পরিবেশটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আর এই যে কলস আমি একটা নিয়ে এসেছি, আর একটা রয়েছে, আর একটা বাড়ি, এটা রেখে আসবো, দুটো তো একসঙ্গে নিতে পারবো না, যার জন্যে এটা ভরে বাড়ি রেখে আসবো, তারপরে এটা নিয়ে আবার আসবো। আর একটা ফাঁকা আছে সেটা নিয়ে আসবো, আর কটা বোতলও আছে, ওই কটা একবারে এখন নিয়ে গেলে তারপরে পরে আর, মানে কালকে
আর নিতে হবে না জলটা। আর মনীষের বোতলের জলও একটু কম কম হয়ে গেছে, ওটাও নিয়ে যেতে হবে। তো চলো, বকবক করলে সারাদিন বকবক করেই যাব, আর মানে জল নেওয়া হবে না। জলটা নিয়ে যাই, তারপরে কথা বলবো আবার। সবাই সঙ্গে থেকো। তারপরে সূর্যা চলে আসলাম পুরো রাতের বেলা। আর রাতের বেলা কি কি রান্না করব সেটাই সব কিছু জোগাড়যন্ত্র করেছি। আর ওদিকে দীপিকা মন্দির পড়তে বসেছে, আর আমি এদিকে রেডি করেছি রান্না বসাবো তাই। তো বন্ধুরা, আজকে রান্না করলাম দেখো, এখানে পাঁপড় রেখেছি, আর একটা হচ্ছে তোমার ধনিয়া পাতার চাটনি, আর এটা টমেটোর চাটনি, আর এটা স্যালাড, শসা আছে, পেঁয়াজ আছে, আর এই যে রুটি, আর এইখানে রয়েছে আলুর দম। আজকে রাতের রান্না এটাই করলাম, ভাত করলাম না আজকে। এই যে রাতে রুটি করেছি, তো এই যে দিয়ে দিলাম বরকে খেতে। বরকে এরকম গুছিয়ে খেতে দিলে বেশ ভালো লাগে না গো, বিশাল আনন্দ পায়। এত সুন্দর সাজিয়ে সাজিয়ে গুজিয়ে দিলে খুব আনন্দ পায়। এদিকে মা বাপ বেটিতে খেতে বসে পড়েছে। যে দেখো কি কি রান্না করেছি, এই যে দেখিয়ে তো দিলাম। আর আলুর দমটা খুব। তো বন্ধুরা, রাতের খাবার দাবার নিয়েই আজকে ব্লগটা শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট, অনেক অনেক ভালো।